সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তাহরিম থেকে আলোচনায় শুরু করব ইনশাল্লাহ। তাহরিম শব্দ অর্থ অবৈধকরণ, হারাম করা। তো এই সূরার মধ্যে আমরা সব পাবো। আমরা সূরাটা শুরু করি আল্লাহর নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়া ইয়া নবীও, হে নবী, লেমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন আপনি হারাম করেছেন ওই বস্তু আহাল্লাল্লাহু লাক যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। আল্লাহ আপনার জন্য হালাল করেছেন, আপনি সেই বস্তুকে কেন হারাম করলেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন? আল্লাহ গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। তো এখন এটা শানের ওজন না শুনলে এটা বিষয়টা বোঝা যাবে না। বিষয়টা হলো, এখানে কয়েকটাই ঘটনা আছে। আল্লাহ রসুল নিজের উপরে দুইটা জিনিস হারাম করেছিলেন। একটা হচ্ছে মধু পান করা, আর দুই নাম্বার হচ্ছে তার এক দাসী মারিয়া কিপ্তিয়া। এই দাসী মিশরের রাজা মাকাকুস আল্লাহ রসুলকে দান করেছিলেন, মিশরীয় দাসী। ইংরেজিতে বলা হয় মেরি দি কপ্ট কিপ্তিয়া। তো এই দাসী হারাম করার ঘটনা হলো যে আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে, তার একটা দিন ভাগ করা ছিল। 9 জন বিবি, একদিন পর একদিন এক এক জায়গায় তিনি এক এক কক্ষে রাত যাপন করতেন। তো কোনো এক দিনের ব্যাপারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হাফসা ওখানে আল্লাহ রসুলের রাত যাপনের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু হাফসা এসে আল্লাহ রসুলকে বললেন যে আমি বিশেষ কারণে আমি আমার বাবার বাড়ি যাব। তখন আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন। তো অনুমতি দেওয়ার পরে ওই রাত্রে আল্লাহ রসুল ওখানে তার দাসী মারিয়া কিপ্তিয়াকে নিয়ে রাত যাপন করেছেন। তো এভাবে আল্লাহ রসুলের সকাল পর্যন্ত এভাবে তার ওখানে রাত কেটেছে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা সকালে এসে যখন দেখলেন যে তার গৃহে তার দাসীকে নিয়ে আল্লাহ রসুল রাত কাটিয়েছেন, তখন সে খুব দৌড়লেন এবং কাঁদতে শুরু করলেন। এবং তিনি বললেন যে আপনি আমাকে অপমান করেছেন, আমাকে আমার বাবার বাড়ি যেতে দিয়ে আমার দাসী, আপনার দাসীকে নিয়ে আমার গৃহে রাত যাপন করছেন। তো এই জন্য আল্লাহ রসুল বলছে, দেখো এটা তো শরিয়াত সম্মত ব্যাপার, এটা তো আমি তো শরিয়াত বিরোধী কিছু করি নাই বা আল্লাহর আইনের খেলাফ আমি কিছু করি নাই। যেটা আইনে আল্লাহ আমার জন্য বৈধতা রেখেছেন তাই তো আমি করেছি। তা তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না। আমি তোমার কাছে বললাম যে আল্লাহর কসম, আমি মারিয়া কিপ্তিয়া একে আমি আমার জন্য হারাম করে দিলাম। এই বিবির সন্তুষ্টির জন্য এই মারিয়া কিপ্তিয়াকে আল্লাহ রসুল হারাম করলেন। এই জন্য কিন্তু আল্লাহ কথাটা বললেন, তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন? দাসী বৈধ হওয়া এটা কিন্তু একটা বিরাট জটিল ব্যাপার। এটা শুনে অনেকেই আটকা ওঠেন এবং অনেকে এই বিষয়টা ভালো বুঝতে পারছেন না যে বিষয়টা কি। প্রথমে আপনাকে জানতে হবে যে দাসী কিভাবে হয়, দাসী কোথায় পাওয়া যায়, দাসী কাকে বলে, দাসীর ব্যাখ্যা কি, এটা আপনাকে জানতে হবে। দাসী হলো মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করে, এই যুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মীরা বন্দী হয়, এই বিধর্মীদের ব্যাপারে শরীয়তের 4টা বিধান আছে। এই বন্দীদেরকে হত্যা করা জায়েজ, তাদেরকে টাকার বিনিময়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া জায়েজ, তাদেরকে দাসীতে পরিণত করা জায়েজ এবং তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়াও জায়েজ। এই 4টা বিধান রাখা হয়েছে। আল্লাহ তাআলা শরীয়তের সব কিছুই কিন্তু একাধিক বিধান রেখেছেন যাতে আমাদের কষ্ট নয় বা শরীয়ত পালন করতে সুবিধা হয়। এখানে এই যুদ্ধবন্দীদের সম্পর্কে আল্লাহ কোরআনে যেটা আইন দিয়েছেন সেটা হলো, প্রথম হলো যে সেনাপতি ইচ্ছা করে তাদেরকে হত্যার অর্ডার দিতে পারেন। আল্লাহ রসুল দিয়েছেন। বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে 2 জন লোককে আল্লাহ রসুল হত্যার আদেশ দিয়েছিলেন। একজন হলো উকবা ইবনে আবি মুঈত, আর একজন হচ্ছে নজর ইবনে হারেস।
এই উকবা বিন আবি মুয়িতের ত্রুটি ছিল এর বহু ত্রুটি। এই আল্লাহ রসুলের গলায় রুমাল ফাঁস দিয়ে আল্লাহ রসুল হত্যা করতে চেয়েছিল। নামাজের সময় আল্লাহ রসুলের ঘাড়ের উপরে উটের নারীভুড়ি চাপিয়ে দিয়েছিল। তো এই উকবা বিন আবি মুয়িত বদরের যুদ্ধে যখন বন্দী হয়ে গেল, আল্লাহ রসুল একে হত্যার জন্য আদেশ দিলেন যে একে হত্যা করো। সাফরা নামক উপত্যকায় উপনীত হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উকবা বিন আবি মুয়িতকে হত্যা করে। এ খুব বড় ধনী লোক ছিল। এ একবার আল্লাহ রসুলের উপরে ঈমানও এনেছিল, কিন্তু তার বন্ধু হলো উমাইয়া। এই বন্ধুকে মানে গালিগালাজ করছে, তোর সাথে আমি মুখ দেখাবো না, তুই এই কাজ করছিস। তখন আর সে ঈমান ত্যাগ করেছে। এর ব্যাপারে কোরআনে অন্য জায়গায় অনেক আরও ঘটনা আছে। এই উকবা বিন আবি মুয়িত আর নজর ইবনে হারেস এ লোক একজন ধনী ব্যবসায়ী। তো এ দেশ বিদেশে ভ্রমণ করত, আর বিদেশ থেকে নোবেল নাটক, বড় বড় রাজপ্রাসাদের কাহিনী, গল্প, এই বই পুস্তক নিয়ে আসতো। নিয়ে এসে এইগুলা এদিকে সে মজলিস করতো, এবং বিদেশ থেকে ভালো দাসী কিনে নিয়ে আসতো, তাদের নিয়ে অনুষ্ঠান করতো। আর বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না, আমার কাছে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ইতিহাস বলে, নূহ, আদ, সামুদ, এগুলো বলে, আমার কাছে দেখো কত পুরাতন রাজা বাদশাদের ইতিহাস আছে। এইভাবে নজর ইবনে হারেস আল্লাহ রসুলের মজলিসের মোকাবেলায় সে একটা আলাদা মজলিস ওপেন করছিল। এই দুইটা লোককে আল্লাহ রসুল বদরের যুদ্ধের বন্দীদের মধ্যে এই দুইটা লোককে হত্যার আদেশ দিয়েছিলেন। তাহলে যুদ্ধবন্দীদের ব্যাপারে সেনাপতি বা রাষ্ট্রপতি হত্যার আদেশ দিতে পারেন। ইহুদি বনু কুরাইজার যারা পুরুষরা বন্দী হয়েছিল তাদেরকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল। 700 থেকে 900 ইহুদি সেই মদিনায় তাদের হত্যা করা হয়েছিল। তো হত্যার আদেশ দেওয়া যেতে পারে, অর্থের বিনিময়ে তাদেরকে মুক্ত করা যেতে পারে। যেমন বদরের যুদ্ধে যে বন্দী ছিল মুশরিকরা, এদেরকে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে এদেরকে টাকার বিনিময়ে মুক্তি দিয়েছিলেন। দাস দাসীতে পরিণত করা, এটার বিভিন্ন যুদ্ধে এটা হয়েছে। ইহুদি বনু কুরাইজা, সেখানে নারী এবং শিশুদেরকে দাস দাসীতে পরিণত করা হয়েছে। তো এভাবে দাস দাসীতে পরিণত করা এটা বৈধ। আর হলো সাধারণ ক্ষমাও করা যেতে পারে। সাধারণ ক্ষমা আল্লাহ মক্কা বিজয়ের পরে সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ওদেরকে বলে তোলাকা। তালাক মানেই তালাক দেওয়া, পরিত্যাগ করা। আর এই তোলাকা মানে জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা দিয়ে তাদেরকে মাফ করে দেওয়া মক্কাবাসীদেরকে। এরকম বহু হয়েছে। বোঝায় বনি মুস্তালেকে, তারপরে আওতাসের যুদ্ধে, বহু জায়গায় আল্লাহ রসুল, ইতিহাস আছে যথাস্থানে আপনারা দেখবেন যে এইসব জায়গায় আল্লাহ রসুল বহু বন্দীকে মুক্তি করেছেন, সাহাবীরাও এমনি মুক্তি করে দিয়েছেন। তাহলে এখন দাস দাসী পাওয়ার মূল ক্ষেত্র হলো যুদ্ধ। যুদ্ধের মাঠে তারা পরাজিত হবে, এবং পরাজিত হওয়ার পরে তাদেরকে দাস দাসীতে পরিণত করা হবে। তো এদেরকে আবার মালে গনিমত, অর্থাৎ এটা হচ্ছে একটা যুদ্ধলব্ধ সম্পদ, স্পয়েল অফ ওয়ার। এই সম্পদটা আল্লাহর বিধানে এটা আবার সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হবে। আগের যুগে সৈন্যবাহিনীর এরকম কোনো বেতন নির্ধারিত ছিল না। যারা সক্ষম, যারা যুদ্ধের জন্য যারা অ্যাবল বডিড বা যাদের অর্থ সম্পদ আসে, তারা যুদ্ধে যাবে নিজ খরচে, ঘোড়া, তলোয়ার, লৌহ বর্ম, যার পক্ষে যা সম্ভব এগুলো নিয়ে মাঠে যাবে। তো যুদ্ধে জয়লাভ করলে পরে মুসলমানদের হাতে যে সম্পদ আসবে, এই সম্পদ 5 ভাগ করা হবে। 5 ভাগের 1 ভাগ একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, বাকি 4 ভাগ এই সৈন্যদের মধ্যে বন্টন করা হবে। ঘোড়াওয়ালা পাবে 2, ঘোড়ার জন্য 2 ভাগ, আর নিজে 1 ভাগ, এই 3 ভাগ পাবে। ওই যে 4 ভাগের 3 ভাগ। আর যারা খালি পদাতিক, ইনফ্যান্টারি, তারা পাবে 1 ভাগ। এভাবে এই সম্পদটা বন্টন করা হতো। তাহলে ওই সময় সৈন্যদের বেতন ছিল না, তারা এই গনিমতের মালটা পাইত। এখন এই গনিমতের মালের মধ্যে বন্দিগণ, যারা নারী শিশু বন্দী হতো, এদেরকে দাসদাসী পরিণত করা হতো। এই দাসদাসীদের ব্যাপারে শরীয়তের হুকুম যেটা, সেটা হলো এরা যে মালিকের কাছে যাবে, বন্টনের পরে যার কাছে যে পৌঁছলো, এই দাসী মালিকের জন্য ওই দাসীকে তার সাথে যৌন সম্পর্ক এটা বৈধ রাখা হয়েছে। এটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু এটার ইসলাম যা বলছে তার সাথে ভালো কোনো পথ কেউ খুঁজে পাবে না। এখানে আইনটা হলো যে একজন মহিলা, সে তার স্বামী আছে,
এমত অবস্থায় মুসলমানদের হাতে যে যখন সে যুদ্ধবন্দী হয়ে গেল, তখন এই স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। সে স্বামী তাকে তালাক দিল কি দিল এটার কোনো প্রসঙ্গ নাই। সে বিবাহিত, কিন্তু বন্দী হওয়ার কারণে স্বামীর সাথে তার সম্পর্ক শেষ। এখন সে কোনো একজন মুসলমানদের একজন সৈনিকের দায়িত্বে সে যাবে, তার যে ভাগে যেভাবে পরে বন্টনে পরে এই মহিলার সাথে ওই তার যে মনিব, যার কাছে যার হাতে সে মানে বন্দী হলো, তার সাথে যৌন সম্পর্ক ইসলাম এটা বৈধ রেখেছে। বৈধ রাখার পরে বলেছে যদি এর ফলে যদি ওই মহিলা গর্ভবতী হয়, তাহলে এই মহিলার দাসী থাকবে না, তাকে বলা হবে উম্মে ওয়ালাদ, সন্তানের মা। বিয়েও পড়া লাগবে না, এমনি সে তার নাম হবে উম্মে ওয়ালাদ। তা সে হস্তান্তরযোগ্য আর থাকবে না, তাকে বেচা কিনা করা যাবে না। সে মালিকের গৃহেই স্থায়ীভাবে তার স্ত্রীর মতোই তার অধিকার বা ওভাবে তার থাকা পড়া খাওয়া পড়ার অধিকার সে স্বামীর কাছে পাবে। কিন্তু মরার পরে যে ওয়ারিশ উত্তরাধিকার হওয়া, এইটা কিন্তু হবে না। উম্মে ওয়ালাদ বিবাহিত স্ত্রী যারা, তারাই তার সম্পদের মৃত্যুর পরে মালিক হবে, কিন্তু এরা সম্পদের মালিক হবে না। তো এই আইনটা রাখা হয়েছে এটা বিভিন্ন দিক বিবেচনা করে, যে একজন মহিলা তার স্বামীর সাথে সম্পর্ক শেষ, এখন তার মালিক যে হলো, সেই মালিকের সাথে যদি তার সম্পর্ক না থাকে, তো এই মহিলার তার যে মৌলিক অধিকার এর থেকে সে বঞ্চিত হবে। আর এখানে আরেকটা দিক আছে, সেটা হলো এই যে সকল পুরুষরা এই দাসদাসীদের মালিক হবে, তাদের সাথে যদি এদের এই সম্পর্ক স্থাপন করে না দেওয়া হয়, যদি তাদের সাথে ওই মহিলাকে মুহাররাম, যে তার সাথে তোমার দেখা ওঠা বসা কথা বলা এটা জায়েজ নাই, তাহলে এই মহিলাকে নিয়ন্ত্রণ করা তার জন্য মহাবিপদ হয়ে যাবে। মুসলমানরা একের পর এক যুদ্ধ করতে যাচ্ছে, একের পর এক তারা যুদ্ধে অংশ হচ্ছে। তো সে কোনো এক যুদ্ধে দাসী পাইল, আবার যুদ্ধে আবার দাসী পাইল, আবার যুদ্ধে আবার দাসী পাইল, এভাবে মুসলমানরা অন্তত 6 মাস পর্যন্ত একক্রমে তারা যুদ্ধে থাকতো, এরকম ইতিহাস পাওয়া যায়। তো এই সমস্ত ক্ষেত্রে দাসীদের সাথে যদি তার একটা স্বাভাবিক সম্পর্ক বজায় না রাখা হয়, তো তারা কে কোনখান থেকে পালিয়ে যাবে এবং কে কার কোথায় ক্ষতি করে চলে যাবে, এটাও বোঝা খুব মুশকিল হয়ে যাবে। এই বিভিন্ন দিক বিবেচনা করে যুদ্ধবন্দী যে দাসী, এদেরকে তার মালিকের সাথে যৌন সম্পর্কর বৈধতা এটা রাখা হয়েছে। কিন্তু এখানে সে এই দাসীকে বিক্রি করতে পারবে যতক্ষণ পর্যন্ত সে গর্ভবতী না হয়, ততক্ষণ একে সে হস্তান্তর করতে, বিক্রি করে ফেলতে পারবে। তো কোরআনে তাফসীরে বলা আছে যে খরিদ করা দাসী, কেউ টাকার বিনিময়ে দাসী কিনতে পারবে, কিন্তু এই ধরনের দাসী যারা, এদেরকে যদি মালিকে বিক্রি করে তো কিনতে পারবে। তো এইভাবে টাকা দিয়ে ক্রয় করা দাসী, এসে যে যুদ্ধে জয়লাভ করে যদি তুমি দাসী অর্জন করতে পারো, সেইটা হলো তোমার 1 নম্বর, সেইটা ভালো। আর যদি টাকা দিয়ে কেন, এটা 2 নম্বর। এটা ওটার তুলনায় এটাকে খারাপ বলা হয়েছে ইসলামে। তো এইভাবেই এই যে দাস প্রথা, এটা তো পৃথিবীতে ইসলাম আনে না, ইসলামের বহু পূর্বে এই দাস প্রথা ছিল। বহু পূর্ব থেকে পৃথিবীতে দাস প্রথা ছিল। সবলরা দুর্বলদেরকে ধরে নিয়ে বিভিন্ন শহরে বন্দরে বিক্রি করে দিত, তারা দাসী হয়ে যেত। সে সময় এই ধরনের আইন ছিল না যেটা এখন ইসলাম বলছে যে যুদ্ধবন্দী এই অবস্থায় সে দাসী, তা না। ওখানে সবলরা দুর্বলকে বন্দি করে তাকে যেখানে বিক্রি করে দিত, বাস দাসী হয়ে গেল, দাসী এভাবে হতো। তো ইসলাম এটার দাসদাসীর এটা প্রবর্তক না, বরং ইসলাম এটাকে অ্যামেন্ডমেন্ট করছে, সংশোধন করছে, যাতে মানুষের অত্যাচার বা জুলুম না হয়, এটা লক্ষ্য করে ইসলাম এই বিবেচনা করেছে। তো এই মারিয়া কিপ্তিয়া দাসী এ ছিল মিশরের রাজা মাকাকুশ। এই মাকাকুশ আল্লাহ রসুলকে এই মারিয়া কিপ্তিয়া দাসীটা দান করেছিলেন। এবং আল্লাহ রসুলের দুলদুল নামক একটা খচ্চর ছিল, যেটা আপনারা হয়তো শুনে থাকবেন, অনেকে বলে দুলদুল ঘোড়া, কিন্তু এটা ঘোড়া না, ঠিক এটা ছিল একটা খচ্চর। এটাও খুব মূল্যবান ভালো একটা খচ্চর ছিল, যেটা মিশরের বাদশাহ আল্লাহ রসুলকে দান করেছিলেন। আর দান করেছিলেন একটা রসুলকে বড় একটা জুব্বা, যেটা আপনারা অনেক সময় ছবিতে দেখেন যে আল্লাহ রসুল একটা বড় জামা। এইটা কিন্তু ওই মুসের রাজা মাকাকুশ, এটা রেশমি জামা, কিন্তু আল্লাহ রসুল একবার দেহে ঢুকেই আবার খুলে রাখছেন, আর কোনো দিন পরেননি। এটা তিনি কেন করেছেন? হয়তো দিয়েছে তাদের সম্মানের জন্য, অথবা যে কোনো কারণে মুহূর্তের মধ্যে পরেছেন আবার খুলে ফেলেছেন। আল্লাহ রসুল ব্যবহার করেননি। রেশমি কাপড় ব্যবহার করা শরীয়তে নিষেধ। তো
এই দাসী মারিয়া কিপ্তিয়া, এছাড়া আরও আল্লাহ রসুলের দাসী ছিল, রায়হানা বেনতে আমর নামক এক আল্লাহ রসুলের দাসী ছিল, ইহুদি বনু কুরাইজা থেকে নেওয়া। তো এই দাসীদের ব্যাপারে এখানে যে ঘটনা ঘটছে, এই মারিয়া কিপ্তিয়া, ওই কিপ্তিয়া বলা যে মিশরের, সেই জন্য। তো একে নিয়ে হাফসার ঘরে রাত যাপন করার জন্য হাফসা ক্রন্দন করলেন, দুঃখ প্রকাশ করলেন। তো আল্লাহ রসুল তার সন্তুষ্টির জন্য বললেন যে আল্লাহর কসম, মারিয়াকে আমি আমার জন্য হারাম করলাম। তখন হাফসা খুব খুশি, এবং আল্লাহ রসুল বললেন যে খবরদার, এটা তুমি কাউকে বলবে না, আমি যেই কাজটা করলাম তোমার সন্তুষ্টির জন্য, তুমি কাউকে বলবে না। আচ্ছা, এটা থাকলো এভাবে। এরপরে 2 নম্বর, আল্লাহ রসুল মধু পছন্দ করতেন। তো আল্লাহ রসুলের একটা নিয়ম ছিল যে প্রতিদিন আসরের পরে, আসর থেকে মাগরিব, এই সময়ের মধ্যে সকল বিবিদের কক্ষে একবার ঢুকে তাদের দৈনন্দিন জীবনে কি প্রয়োজন এটা তিনি খবর নিতেন। তার কারণ তিনি মানে 9 বিবি, 8 দিন পরে এক বিবি তার কাছে থাকার সুযোগ পাবে। এখন এদের তো সাংসারিক প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ রসুল আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে তিনি স্ত্রীদের রুমে ঢুকে তাদের খোঁজ খবর নিতেন, যে তোমার ঘরে খাবার আছে কিনা, তোমার শাক সবজি তরকারি আছে কিনা, কি তোমার প্রয়োজন, ভালো মতো না খোঁজ নিতেন। ওই সময়ের মধ্যে কিন্তু ওই 9 ঘরেই তিনি প্রবেশ করতেন। তো কোনো একদিন আল্লাহ রসুল তার স্ত্রী জয়নব বিনতে জাহাশ এর ঘরে একটু বিলম্ব করলেন। মানে জয়নব বিনতে জাহাশের ঘরে ঢোকার পরে জয়নব বিনতে জাহাশের আত্মীয় বাড়ি থেকে মধু দেওয়া হয়েছিল তাকে। আল্লাহ রসুল সেখানে মধু পান করলেন। এই প্রসঙ্গে তার সেখানে তার যে মানে হলটেজ, তার যে এটা মানে একটু অপেক্ষা করা বা দাঁড়ানো একটু বেশি হয়ে গেছিল। এখন অন্য বিবিরা ক্ষুব্ধ যে ওখানে এত সময় দেবে কেন। এখন আয়েশা হাফসা দুজনে পাশাপাশি, তাদের ঘর মাঝখানে একটা ওয়াল, এর সব স্ত্রীরাই একই মদিনার মসজিদে পাশাপাশি, যেখানে আল্লাহ রসুলের মাজার, ওগুলোই আল্লাহ রসুলের স্ত্রীদের ঘর। বুঝতে পারছেন, যেখানে আসলে মাজার দেখতে পাচ্ছেন ওইখানে ওই একই সিরিয়ালে আল্লাহ রসুলের 9টা গৃহ ছিল ওই স্ত্রীদের জন্য। তো আয়েশা হাফসা পরামর্শ করলো, আল্লাহ রসুল ওই ঘরে এত দেরি করলেন কেন, ওরা বসে মধু পান করছেন, তা আমরা আল্লাহ রসুলকে মানে বলবো যে আপনি মাগাফির পান করেছেন। মাগাফির হলো একটা খাদ্য, যেটাও পানীয় কিন্তু এটা দুর্গন্ধময়, এটা আল্লাহ রসুল খুব অপছন্দ করতেন। তো এটা হালাল বস্তুর মধ্যেই, কিন্তু এটা দুর্গন্ধ, এই জন্য আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। তো এখন আল্লাহ রসুল উম্মুল মোমেনিন জয়নব বিনতে জাহাশের গৃহ থেকে বের হয়ে যখন আয়েশা সিদ্দিকার গৃহে ঢুকলেন, তখন আশি বলেন কেমন হলো, আমি এইখানে মাগাফিরের গন্ধ পাচ্ছি। তো আল্লাহ রসুল বলেন আমি তো ওখানে মধু পান করেছি, মাগাফিরের সাথে তো কোনো আমার সম্পর্ক নাই, তাহলে মাগাফিরের গন্ধ পাচ্ছি কেন, এটা কি হলো, তাহলে ওই মধুতে কি মাগাফিরের পোকা বসছিল নাকি গন্ধ পাচ্ছি মাগাফিরের। তখন আল্লাহ রসুল খুব মনক্ষুণ্ণ হলেন যে আমি গন্ধকে এত অ্যাভয়েড করে চলি। আল্লাহ রসুল পেঁয়াজ দেওয়া তরকারিও খেতেন না, এটা হাদিসে আছে যে পেঁয়াজ দিয়ে পাক করা তরকারি আল্লাহ রসুলের কাছে নেওয়া হয়েছে, তখন আল্লাহ রসুল নিজে না খেয়ে সাহাবিদেরকে দিচ্ছেন। দেওয়ার পরে সাহাবিরাও খুব দুঃখিত হলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি খান নাই তো আমাদেরকে এটা দিলেন কেন। তখন আল্লাহ রসুল বললেন ইন্নী উনাজি মানলা তুনাজি, যে আমি এমন এমন সত্তার সাথে আমি কথা বলি যাদের সাথে তোমরা কথা বলো না, অর্থাৎ ফেরেশতারা, তাদের তবিয়ত খুবই হালকা, তারা এ ধরনের একটু দুর্গন্ধ তারা সহ্য করতে পারে না। কাজে আল্লাহর নেক ফেরেশতা যারা, তারা খুবই হালকা তবিয়তের, কাজে এই জন্য আল্লাহ রসুল খুব বেশি মেসওয়াক করতেন এবং কোনো রকম দুর্গন্ধ যেন তাকে স্পর্শ না করে। এটা কিন্তু আল্লাহ রসুল মানে একটা মানে জন্মগতভাবেই আল্লাহর নবী রসুলরা তো এভাবেই পবিত্র মানুষ হয়ে থাকেন, কিন্তু আল্লাহ রসুলের মধ্যে এই স্বভাব বিদ্যমান ছিল। এখন আশিদ থেকে বলেন যে আপনি মাগাফির পান করেছেন, খুব আল্লাহ রসুল মনে কষ্ট পাইলেন। তো এরপরে হাফসা রাদিয়াল্লাহু কাছে গেলেন, সেও কয়ে না আপনার থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন আল্লাহ রসুল শপথ করলেন যে আল্লাহর কসম আমি আর মধুই খাবো না, আমি মধু পান করেছি, তাতে যদি আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে তাহলে আমি আর মধু পান করবো না, এটা আল্লাহর কসম করে আল্লাহ রসুল বললেন। এই দুইটা কথা কেন আল্লাহ রসুল বললেন, এইটার প্রতিকার হিসেবে আল্লাহ সূরা নাযিল করছেন। এখান থেকে কিন্তু অনেক জিনিস শিক্ষার আছে। এক নম্বর হলো আপনি দেখেন যে নবী রাসূলরা মানুষ, তারা ফেরেশতাও না অন্য কিছুও না, তারা মানুষ। কাজে মানুষের মধ্যে যে প্রবণতা, এটা নবী রাসূলদের মধ্যেও থাকে,
কিন্তু তারা আমাদের ঊর্ধ্বে এই জন্য যে তাদের কাছে ওহী আসে, আমাদের কাছে তো ওহী আসে না। ব্যবধান হলো এখানে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তা আমাদের কাছে ওহী আসে না। এই জন্য আমরা সাধারণ মানুষ, আর ওনারা মানুষ এবং রাসূল। এই মানুষ হিসেবে দেখেন, মানুষের মধ্যে যে সমস্ত টেন্ডেন্সিগুলো থাকে, যে অভ্যাসগুলি থাকে, এগুলি কিন্তু নবী রাসূলের মধ্যেও আসে। তো এখন আমরাও সাধারণত চাই যে আমার স্ত্রী অসন্তুষ্ট না হোক, আমার আপনজন অসন্তুষ্ট না হোক, তাকে সন্তুষ্ট করার জন্য নিজে ঠগেও যদি আমি চাই তাহলে তারা খুশি থাকুক। সাধারণত যারা অতি ভদ্র মানুষ তারা এগুলো চিন্তা করে, অতি ভদ্র মানুষ যারা, তারা এভাবে চিন্তা করে যে আমার কথা আমার স্ত্রী অসন্তুষ্ট না হোক, বা আমার কোন ঘনিষ্ঠ এরা কেউ অসন্তুষ্ট না হোক। তো আল্লাহ রাসূল কিন্তু স্ত্রীদের সন্তুষ্টির জন্যই এই কাজটা করেছিলেন, যে আমার স্ত্রী আমার প্রতি অসন্তুষ্ট না হোক, এটা কিন্তু অন্য কোনো কারণে না। এবং এই জন্য আসে বলছেন তোমার বলবা না কারো কাছে। তো এখন এভাবে এই কথা আল্লাহ রাসূল এই দুইটা ঘটনা, এক তিনি মধু হারাম করলেন, আর 2 নম্বর তিনি মারিয়া কিপ্তিয়াকে হারাম করলেন। এটার উপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন আপনি হারাম করেছেন ওই বস্তু যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি স্ত্রীদের সন্তুষ্টি কামনা করেন? আচ্ছা, কামনা করেছেন ঠিক, কিন্তু আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছে, ক্ষমাশীল দয়াময়। এজন্য যে আল্লাহ আপনাকে অপমান করবেন বা শাস্তি দেবেন তা না, আপনি এটা করেছেন, এটা আপনার ভুল হয়েছে, আপনি সংশোধন করেন, সংশোধনের পরামর্শ আল্লাহ সামনে দিচ্ছেন। এজন্য ঘোষণা করলেন যে আল্লাহ গফুর রহিম। আল্লাহ কত ক্ষমাশীল। মুসা একটা মানুষ খুন করছে, তারপরেও তাকে আল্লাহ নবী বানিয়েছেন। তাহলে আপনারা কি কেউ নিরাশ হবেন যে আমি অপরাধ করছি, আমাকে আল্লাহ মাফ করবে না? কাজে এই জন্য কখনো আপনি নিরাশ হবেন না। এগুলি দেখেন, কোরআনের এই কথাগুলিতে আপনার জন্য উপদেশ, যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা খুন করার পরেও তাকে নবী বানালেন। তাহলে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। আমরা যতই অপরাধ করে থাকি ভুলবশত, আল্লাহর কাছে ফিরে আসলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। তবে কিন্তু আল্লাহ বলেছেন যে তুমি যেন আমার সাথে তামাশা না করো, তওবা করছো আবার তওবা ভঙ্গ করছো, প্রতিশ্রুতি করেছো আবার প্রতিশ্রুতি ভঙ্গ করছো, এটা হলে কিন্তু তোমাকে আর ক্ষমা হবে না। আর তুমি পাপ করতে থাকবা বুঝে শুনে, মনে করবা যে এত সকালে তওবা করে কি হবে, মরার আগে আগে তওবাটা করে নিব, এরকম হইলেও হবে না। এগুলো কোরআনেই বলা আছে। যখনই তুমি বুঝতে সক্ষম হয়েছো যে এটা আমার ভুল, তখনই তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। এই জন্য আল্লাহ বললেন, কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফরজ করেছেন তোমাদের জন্য তাহিল্লাতা আইমানিকুম, তোমাদের শপথ থেকে মুক্তি লাভ করার পন্থা। হাল্লা শব্দ তো খুলে ফেলা, মানে আপনি একটা বন্ধন দিয়ে আটকে গেছেন, এটাকে খোলেন। এই তাহিল্লা শব্দ তো খোলা, যে শপথ করেছেন, এই শপথটা খুলে ফেলার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এবং এটা ফরাজা, ফরাজা মানে কি? অবশ্য পালনীয়। কসম করলে এটা অবশ্য পালন করতে হবে। কদ ফরাজাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপরে তোমাদের শপথ থেকে মুক্ত হওয়ার পথ। আইমানিকুম, আইমান তোমাদের শপথ, কসম, তোমাদের কসম থেকে মুক্তি হওয়ার পথ আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন, অনিবার্য করেছেন। আল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের বন্ধু। ওহুয়াল আলিমুল হাকিম, তিনি সব কিছু সম্পর্কে মানে জ্ঞাত এবং তিনি মহাকৌশলী। হাকিম মহাকৌশলী, আলিম মহাজ্ঞানী। তো কসম থেকে মুক্ত হওয়ার ব্যাপারটা তো আপনারা আগেই পেয়েছেন, যে যেখানে বলা হয়েছে যে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে। পোশাকটা এরকম হবে যে ওটা পরে যেন নামাজ পড়া যায়, অথবা একটা গোলাম আজাদ করতে হবে। এগুলি যদি না পাওয়া যায় তাহলে তুমি 3টা রোজা রাখবে। এটা হলো কসমের কাফারা। এটা সরাসরি কোরআনে আল্লাহ বলে দিয়েছে, সম্ভবত সূরা মায়েদার মধ্যে। তো এই 3টা বিধান আল্লাহ কসম থেকে মুক্ত হওয়ার জন্য দিয়েছেন। কিন্তু এটা পালন করার আইন হলো যে আপনি কসম করেছেন, এখন ওইটা আগে ভঙ্গ করেন, তারপরে কাফারা দেন। ভঙ্গ করার আগে কাফারা দিলে হবে না।
এই যে আল্লাহ রসুল বলছে যে আমি এটা মধু খাবো না, এখন যদি মধু খান তাহলে কসমটা ভেঙে গেল, এরপরে কাফারা দিতে হবে। কিন্তু আগে কাফারা দিয়ে মধু খাইলে হবে না, তার কারণ কসমের কাফারা ওয়াজিব হবে যখন আপনি কসমটা ভঙ্গ করবেন। আপনি বলছেন আমি দুধ খাবো না, আল্লাহর কসম, এটা আল্লাহর নাম নিয়ে বলেন। এমনি মুখে বলেন দুধ খাবো না, তাতে কাফারা হবে না। যদি আল্লাহর নাম নিয়ে বলেন যে আল্লাহর কসম আমি দুধ খাবো না, তাহলে আপনার কাফারা দিতে হবে। কী করতে হবে? দুধ আপনি খাবেন, খাওয়ার পরে আপনার শপথ কসম ভেঙে গেল, এখন কাফারা। আপনি যদি 10 জন মিসকিন খাওয়ান, 10 জন মিসকিনের পোশাক দেন, তো অথবা একটা দাস মুক্ত করেন, আর না হয় আপনি 3টা রোজা রাখবেন। এটা হলো যে কোনো একটা পালন করলে কসমের কাফারা আপনার আদায় হয়ে যাবে। ওই রকম কেউ যে বলে স্ত্রীর সাথে যে আল্লাহর কাছে তোমার সাথে আমি কথা বলবো না, আল্লাহর কাছে আমি তোমার বাবার বাড়ি যাব না, এগুলো গেলে বললে এগুলোই আপনি ভঙ্গ করবেন। যেহেতু হালাল জিনিসকে আপনি কসম করে নিজের উপরে হারাম করবেন, এটার বৈধতা বা অধিকার আপনার নাই। একটা জিনিস হালাল আপনি কসম করে আপনারা হারাম করবেন, এই অধিকার আপনার নাই। কাজে আপনি করেছেন ভুল, এই জন্য কসমের কাফারা দিয়ে আপনি এটা সংশোধন করে নেন। এই কথাগুলি আল্লাহ এখানে আমাদেরকে বলছেন। আল্লাহর কোরআন সবই একটা মানুষের কল্যাণের জন্য। একটা মানুষ কিভাবে সুন্দর হবে, একটা মানুষ কিভাবে সুন্দর জীবন যাপন করবে, একটা মানুষ কিভাবে নিষ্পাপ আল্লাহর কাছে উপস্থিত হবে, এই সব কিছু পরামর্শই কোরআনে দেওয়া আছে। কিন্তু আমরা কোরআন থেকে দূরে, কি যে আমাদের সমাজের অবস্থা, এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা কোরআন থেকে দূরে। তবুও আপনারা চেষ্টা করে যান, চেষ্টা করাটাই আল্লাহ বলেছেন। কাউকে মুসলমান বানাতে আল্লাহ বলেন না, আল্লাহ বলছে দাওয়াত পৌঁছেই দিতে। কাজে আপনারাও দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাই। আল্লাহ মাওলাকুম, মাওলা মানে রক্ষাকারী বন্ধু। আল্লাহ তোমাদের মাওলা, রক্ষাকারী বন্ধু। ওহু আল আলিমুল হাকিম, তিনি মহাজ্ঞানী মহাকৌশলী। এখন দেখেন, ওয়েজ আসাররা নবীলা বাজে আজওয়াজি হাদিসা, যখন আসাররা মানে গোপনে বলেছিলেন নবী, এলা বাজে আজওয়াজি তার কোনো স্ত্রীর কাছে, হাদিস একটা কথা গোপনে, মানে হাফসার কাছে বলছিলেন যে মারিয়া কিপ্তিয়াকে আমি হারাম করলাম, এটা তুমি কারো কাছে বলবে না। আবার আশির দিকে বলেছিলেন যে আমি মধু আমার উপরে হারাম করলাম, তুমি এটা কারো কাছে বলবে না। তো ফালাম্মা নাব্বাত ভি, অথবা সে যখন এটা বলে দিল, মহিলাদের পেটের মধ্যে কথা থাকে, হাফসা দিল আর কী করলেন, তাড়াতাড়ি আয়সার দিকে ডাইকে বলেন যে হ্যাঁ কাজ একটা করেছি, কি যে আল্লাহ রসুল আর মারিয়াকে আর সে স্পষ্ট করবে না, সে কাজ করে দিয়েছি আমি এইভাবে। তাহলে এটা গোপন কথাটা ফাঁস করে দিল। আল্লাহ রসুল বলছেন যে কারো কাছে বলবে না, বলে ফেললেন। এগুলি কিন্তু কারো দুর্নাম বদনাম না, এগুলি বোঝেন যে মানে পৃথিবীর মহিষী নারী, আল্লাহ রসুল স্ত্রীদের সমকক্ষ নারী কি পৃথিবীতে আছে আর? কিন্তু তারপরও তারা মানুষ, এই জন্য মানুষের মধ্যে যে ভুল হয় এটা তাদেরও হইতে পারে, এইটা বুঝতে হবে। এটা নিয়ে যদি আপনি একটা সমালোচনার দিক যান, তা সেটা হবে মানে সারেন্ডারের বিপক্ষে। আমরা ইসলাম মানে আত্মসমর্পণ। কখনোই একটা জিনিস থেকে খারাপ দিকটা খুঁজে বের করার চেষ্টা করবেন না। এটা দেখবেন যে আল্লাহ রসুলের যে স্ত্রীগণ, তাদেরকে এত সম্মান আল্লাহ দিয়েছেন যে তারা তোমাদের মা, এটা কোরআনেই বলা আছে। ওয়াজওয়াজহু উম্মাহাতুকুম, নবী পত্নীগণ তোমাদের মা তুল্য। এখন নবীর স্ত্রীগণ তোমাদের মা, তো নবীর স্ত্রীর বোনরা তোমাদের খালা না, এটা কিন্তু আবার বুঝেন। আপনার যে অরিজিনাল মা, তার বোন কিন্তু আপনার খালা, সে কিন্তু হারাম। তো নবীর স্ত্রীগণ যারা, তাদের বোন কিন্তু আপনার খালা না। শুধু নবী পত্নীগণকে স্পেশাল সম্মান দেওয়া হয়েছে যে তারা তোমাদের মা, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ তোমরা কোশ্চিন কারো চিন্তা করবে না। তার কারণ শরীয়তের বিধান হলো যে কোনো নারী তার যদি একাধিক স্বামী জান্নাতি হয়, তো ওই মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতি হবে। যেমন দেখেন উম্মে সালমা, রাসূলের স্ত্রী উম্মে সালমা, এই মহিলা খুব জ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী, কিন্তু দেহের দিক দিয়ে একটু খাটো ছিল। অন্যদের মতো এরকম সবচাইতে লম্বা ছিল সাউদা, আল্লাহ রসুল স্ত্রীদের মধ্যে। তো এই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তো ইনি মহাজ্ঞানী মহিলা ছিলেন। এই হুদায়বিয়া সন্ধির সময় কি করতে হবে, এইটা উম্মে সালমা যা বলেছিলেন আল্লাহ রসুল তাই করেছেন, এবং তাতেই বিষয়টার সমাধান হয়েছে। বিরাট ব্যাপার।
তো রাসূলের স্ত্রীগণ আমাদের মা এবং তারা আমাদের মাতৃতুল্য। তো উম্মু সালমার কথা বলছিলাম যে এই মহিলার একাধিক স্বামী জান্নাতি। এই মহিলাকে তো শেষে বিয়ে করলেন আল্লাহ রসুল। এর আগে যে স্বামী ছিল এই সালমা, এই যে আবু সালমা, এই যে তার ছেলের বাবা, তো এই লোক ওহুদের যুদ্ধে জখম হয়ে পরবর্তীতে শাহাদাত বরণ করছে, তার স্বামী জান্নাতি। তো এভাবে এই দুই স্বামী জান্নাতি। এখন সে কার সাথে যাবে? আল্লাহ আইন করে দিয়েছে যে কোনো মহিলার একাধিক স্বামী যদি জান্নাতি হয়, কোনো মহিলার এর চাইতে অধিক স্বামী, 3-4 স্বামীও জান্নাতি হতে পারে। তার স্বামীরা সবাই মোজায় ছিল, যুদ্ধে শহীদ হয়েছে, অন্যরা বিয়ে করছে, সে শহীদ হয়েছে, আবার শহীদ হয়েছে, এরকম হতে পারে। তাহলে এখানে আইনটা করা কি আছে যে কোনো মহিলার একাধিক স্বামী জান্নাতি হলে সে তার শেষ স্বামীর সাথে জান্নাতে বসবাস করবে। এই জন্য এই রাসূলের বিবিদের জন্য আইন করে দেওয়া হয়েছে যে তারা যেহেতু রাসূলের স্ত্রী, কাজী রাসূলের ইন্তেকালের পরে তারা যদি পৃথিবীতে আল্লাহ না করুক অন্য স্বামী গ্রহণ করে, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আর সুযোগ তার থাকবে না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে বিধবা হয়ে 47 বছর পর্যন্ত আল্লাহ রসুলের ইন্তেকালের পরে জীবিত ছিলেন, কিন্তু এই বিধবা জীবন তিনি যাপন করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা কত মহিয়সী নারী, আমাদের মাতৃতুল্য। এদের জীবন শুনলে আপনি কাঁদবেন। এরা খুবই সুন্দর মানুষ, কিন্তু তারপরও মানুষের মধ্যে যে ভুল ত্রুটি হয় এটা তাদের মধ্যেও হয়। এটা হলো কথা। মানুষের যে ভুল ত্রুটি হয় এটা তাদের মধ্যেও হয়, যার জন্য এরা এই কাজটা কেন করলেন? আয়েশা সিদ্দিকা, যার সম্মানে কোরআনে কত আয়াত নাযিল করা আছে, সূরা নূরের মধ্যে দেখেন আয়েশা সিদ্দিকার ব্যাপারে অনেকগুলি কোরআন আয়াত নাযিল হয়েছে। তো এজন্য এ ধরনের ভুল মানুষ মাত্র হতে পারে, এবং তারা যে সবাই মানুষ এটা আপনি বুঝে নেন, এবং আইন কানুনগুলি সম্পর্কে বোঝেন যে আল্লাহর আইন কানুনগুলি এমনভাবে সাজানো, কারো স্ত্রী যদি মনে করে যে আমি এখনও যুবতী, আমার স্বামী মারা গেছে, আমি এই স্বামীর সাথে জান্নাতে যাব, তো তার জন্য অন্য স্বামী গ্রহণ করলে এই সুযোগটা সে হারাবে। তারপর যদি কেউ মনে করে যে তার জীবনে বিবাহ পর্যন্ত, সেটা নিষেধ না, এটা হলো একটা আইন, কিন্তু তার জন্য অন্য স্বামী গ্রহণ করা নিষেধ না, কিন্তু আল্লাহ রসুলের স্ত্রীর জন্য নিষেধ ছিল। তো এই কথাগুলি আমরা বুঝে নেব। আমরা অনেক সময় দেখা যায় যে নবী রসুলদের বিবাহের উপরে অনেকে সমালোচনা করে। এই বিষয়গুলি কিন্তু মানে এত বড় অপরাধ যে সে আত্মসমর্পণ যে করেছে এইটা তার ত্রুটি আছে। তার কারণ নবী রসুলদের জীবনটা হলো সম্পূর্ণ আল্লাহর হুকুমে পরিচালিত। কাজে নবী রসুলরা কখনো নিজের ইচ্ছায় বিবাহ তালাক এগুলো করেন না। নবীরা যেটা করেন সেটা আল্লাহর হুকুমে করেন। কাজে এই জন্য আল্লাহ রসুল কাকে বিয়ে করছে, কোন সময় বিয়ে করছে, এইটা নিয়ে একদল লোক মুসলমান হওয়ার পরেও সমালোচনা করে। এরা কিন্তু তাদের ইমানের জন্য একটা ঘাটতি, এদের ইমান পূর্ণাঙ্গ নয়। তার কারণ নবী রসুলদের বিবাহের বিষয়টা এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকে, এটা এমনি হয় না। সূরা আহজাবের তাফসীর শুনেছেন, সেই সময় হয়তো অনেক কথা শুনেছেন যে আল্লাহ রসুলকে একটা সময় আল্লাহ বলে দেন যে এখন থেকে সামনে আর কাউকে বিয়ে করতে পারবেন না। সূরা আহজাবের মধ্যে বলা আছে। কিন্তু আপনাদের কাউকে কি বলা আছে যে আপনার বয়স 80 বছর হয়েছে আপনি বিয়ে করতে পারবেন না? কাউকে বলা হয়েছে? কাউকে বলা হয়নি। আপনার যদি প্রয়োজন হয় তা 80 বছর 90 বছরে আপনার বিবি লাগলে খেদমতের জন্য স্ত্রী আপনি আনতে পারেন। তো আল্লাহ রসুলকে আল্লাহ বলে দিয়েছেন এখন থেকে আপনি আর সামনে কোনো স্ত্রী গ্রহণ করতে পারবেন না। হিজ্জত যারা করে নাই তাদের মধ্যে আপনার বিবাহ চলবে না। এই যে আল্লাহ রসুলের জন্য আইনগুলি করে দিয়েছেন, এটা তো অন্যের জন্য করা হয়নি। এর থেকে বোঝা যায় যে নবী রসুলদের বিবাহ এগুলি আল্লাহ নিয়ন্ত্রণ করেন। কাজে নবী রসুলদের বিবাহের যারা সমালোচনা করে তারা আসলে সঠিকভাবে আল্লাহর কাছে সারেন্ডার করেনি, নবীদের মর্যাদা তারা বোঝে না। আল্লাহ যাকে কঠিন পরিশ্রম করাবেন, যাকে দিয়া তাকে আল্লাহ পুরস্কার দেবেন, এটা আপনি কি করবেন? আল্লাহ রসুল যে পরিশ্রম করছে সেটা আপনারা আমরা পৃথিবীর কোনো মানুষ করেছি? একটা মানুষ 8.5 বছরের মধ্যে 85টা যুদ্ধ কেমনে করে একটু ভাবিয়ে দেখেন তো। হিজরতের পরে 18 মাস পরে বদরের যুদ্ধ, তা থাকলো কয় বছর? 8.5 বছর। মদিনার জীবন তো 10 বছর, তো 18 মাস পরে বদর, তাহলে 1.5 বছর পার হয়ে গেল। এই বদরের পর থেকে
8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করেছেন। আমরা তো একজনে 8জন বিবি নিয়ে সংসার করতে পারিনি, এতে আমাদের মাথা গরম হয়ে যায়। আর আল্লাহ রসুল এগুলো কীভাবে করেছেন, যেতে তার 9 স্ত্রী সর্বদা বিরাজমান ছিল। এর মধ্যে তিনি এই যুদ্ধ বিগ্রহগুলি পরিচালনা করেছেন। 27টা যুদ্ধে নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অন্য যুদ্ধগুলো তিনি অপর লোক দ্বারা পরিচালনা করেছেন। এই যে পরিশ্রম, এটা ভেবে দেখেছেন যে এইটা পৃথিবীর কোন লোক করতে পারে? কাজে যাকে দিয়ে আল্লাহ তাআলা এত কঠিন কাজ করাবেন, তাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না? না আপনাকে আমাকে এমনি পুরস্কার দিয়ে দিবে আল্লাহ? কাজে এই জন্য নবী রাসূলদের ব্যাপারে ঈর্ষা করা, হিংসা বিদ্বেষ করা, এটা ইমানের ত্রুটি। যাদের ইমানের ত্রুটি নাই তারা এই ধরনের কথা বলতে পারে না। কারণ নবী রাসূলদের জীবন সম্পূর্ণ আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকেন। এগুলি একটা পরীক্ষা, যে এটা নিয়ে তুমি সমালোচনা করো না তুমি এটার উপরে চুপ থাকো, সারেন্ডার করো। এটা পরীক্ষা আমাদের জন্য। কাজে এভাবে আপনারা সতর্ক থাকবেন। অনেক ইমানদাররাও কিন্তু দেখা যায় যে আল্লাহ রসুলের বিবাহ বা অন্যান্য পয়গম্বরদের বিবাহ নিয়ে তারা অনেক সময় সমালোচনায় লিপ্ত হয়। এ থেকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এটা মস্ত বড় অপরাধ। ফালাম্মা নাব্বাত ভি, অতঃপর যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা আয়েশা থেকে বলে দিলেন, বলে দেওয়ার পরে আজহারাহুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা আবার বিষয়টা নবীর কাছে প্রকাশ করে দিলেন যে তুমি মানা করছিলা তোমার স্ত্রীকে কাউকে না বলতে, ও বলে দিয়েছে। এই যে আল্লাহ আজহারাহুল্লাহ আলাইহি, রাসূলের উপর আল্লাহ তাআলা বিষয়টা প্রকাশ করে দিলেন। প্রকাশ করে দেওয়ার পরে আল্লাহ রাসূল আর রাফা বাজাউ আরদাম বাস, তিনি কতকের ব্যাখ্যা দিলেন আর কতক থেকে তিনি বিরত থাকলেন। মানে আল্লাহ তাআলা কি তাকে জানিয়েছে এই সব কথার ব্যাখ্যা আল্লাহ রাসূল দেন নাই। এখানে বলা হয়েছে, শুধু অতটুকু বলা হয়েছে যে তুমি তোমাকে বলছিলাম যে কাউকে বলবে না, তাহলে তুমি এটা আয়েশার কাছে বলেছ? তখন হাফসা রাদিয়াল্লাহু বলেন, দেখেন, ফালাম্মা নাব্বা বিহি, আল্লাহ রসুল যখন তাকে খবর দিলেন যে তুমি বিশ্বাস ভঙ্গ করেছো, তুমি এটা অন্যের কাছে বলে দিয়েছো, কলাত, তখন হাফসা বললেন, মা নাম্বা কাহাজা, আপনাকে কে বলেছে? মনে করছে যে আয়েশার দিকে বলে দিছে, আমি আয়েশার কাছে বলছি, সেই হয়তো বলে দিচ্ছে হুজুর কাছে। এজন্য মা নাম্বা কাহাজা, আপনাকে কে বলেছে? কলা, আল্লাহ রসুল বললেন, নাব্বানি আল আলিমুল খাবির, আমাকে জানিয়ে দিয়েছেন যে সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। সে আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। এ ব্যাপারে আল্লাহ রসুল হাফসার প্রতি খুব অসন্তুষ্ট হয়েছিলেন এবং ওমর ফারুক খুব দুঃখ করেছেন এ ব্যাপারে যে আল্লাহ রসুল হয়তো আমার কন্যাকে তালাক দিয়ে দিবেন। কোনো তাফসিরে আছে যে আল্লাহ রসুল তালাক দেওয়ার হুকুম হয়েছিলেন বা তালাক হয়তো দিয়েছিলেন। তালাক তো আর নবী রসুলের একসঙ্গে কাউকে 3 তালাক দেয় না। যত তালাকে বেদাত আমাদের এই জাহেল সমাজে এই 3 তালাকের ব্যাপারটা। তো এরপরে তাফসিরে বলা আছে যে জিবরিল আমিন আয়েশা আল্লাহ রসুলকে প্রত্যাহার করতে বলছেন যে আপনি স্ত্রীকে তালাক দিবেন না, এরা সবাই জান্নাতি, কাজে আপনি প্রত্যাহার করেন। এ ব্যাপারে আল্লাহ রসুল তার যারা স্ত্রী ছিল আল্লাহ রসুল কাউকে তালাক দেন নাই, সবাই তারা অত্যন্ত মহিষী মহিলা ছিলেন। তো এখন দেখেন, রাসূলকে আল্লাহ যা জানিয়েছেন তিনি সব খবরগুলো বলেননি, কতক বলেছেন কতক বলেন। এখানে তাফসীর কাকা বলেন যে যখন হাফসার এই বিশ্বাসঘাতকতা সম্পর্কে রসুলকে আল্লাহ জানিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা রসুলকে এটাও জানিয়েছেন যে হাফসার পিতা আবু বকর সিদ্দিকের পরে মুসলমানদের খেলাফতের দায়িত্ব পালন করবে। এই খবরটাও আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল এটা প্রকাশ করতে পছন্দ করেননি, যেটা প্রকাশ করলে সমাজে একটা জিনিস অন্যরকম হয়ে যাবে। কিন্তু এটা তাফসীর কাকা বলেন যে এই খবরটা আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছিলেন যে তোমার পিতা আবু বকর সিদ্দিকের পরে খেলাফতের দায়িত্ব পালন করবে। এখন এইসব ব্যাপার নিয়ে পৃথিবীতে আমাদের যে ঝগড়া গণ্ডগোল, নানা রকম কত লোকের কত কথা। এক শ্রেণীর লোকেরা বলে যে আবু বকর সিদ্দিক উমর ফারুক আলীর উপরে জুলুম করেছে, তাকে খেলাফত থেকে বঞ্চিত করেছে, অনেক কথায় মানুষ বলে। কি করবেন, এরকম তো দল। তো এই জন্যই কোরআন হচ্ছে একমাত্র আশ্রয়স্থল, যে যেখানে আসলে আপনি অন্তত কাছাকাছি চলে আসবেন, মতভেদ অনেক কমে যাবে। আমি এই কোরআনের তর্জমা করলাম, আরেকজন কি করবে সেইতে বলেন তো? 19-20 এতে মধ্যে হাতে বিঘাতে একটা যে ব্যবধান, এটা কোরআন দ্বারা করা সম্ভব না। এই জন্য
কোরআনের কাছে আসলেই আমরা অনেকটা নিরাপদ থাকবো, নিকটে থাকবো। কাজে আপনারা সেজন্য জীবনে যা যতগুলো সামনে সময় আছে প্রস্তুত হন, কোরআনের পিছনে সময় ব্যয় করেন, আত্মনিয়োগ করেন, প্রস্তুত হন এবং প্রস্তুত হয়ে যান দীর্ঘ সফরের জন্য। যেই সফরে আপনাকে ডাক দিলেই আপনাকে বের হতে হবে, এক মুহূর্ত আপনাকে বাড়তি সময় দেওয়া হবে না। লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন আমার নির্ধারিত সময়, এটা থেকে এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ওই সময়ই তোমার জানখানদানি হবে, তোমার জান কবজ করা হবে। কাজেই তুমি সদা প্রস্তুত থাকো। নাব্বানিয়ান আলিমুল খাবির। আল্লাহ বলেন এন তাতুবা ইলাল্লাহ, তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো তোমার জন্য ভালো। এই দুজনকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, এই দুজনকেই আল্লাহ বললেন এন তাতুবা, যদি তোমরা তওবা করো ইলাল্লাহ, আল্লাহর নিকটে, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। তোমরা তওবা করো। ফাকাত সাগাত কুলুবুকুমা, অবশ্যই তোমাদের অন্তরটা কিছুটা বাকিয়ে গেছে। মানে আল্লাহ বলছে সোজা রাখবে, তোমরা সোজা রাখতে পারো না, কিছুটা তোমাদের হৃদয়টা কিছুটা বাঁকা হয়ে গেছে। সাগা মানে বাঁকা হওয়া। দেখেন, মানুষের এই মনটাকে সোজা রাখা, এইটা পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ। আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা হুদের মধ্যে বলেছেন আল্লাহ রাসূলকে, ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাক, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে আপনি সোজা থাকেন। তো আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কোন আয়াতের কারণে আপনার বার্ধক্য এসেছে? তখন আল্লাহ রসুল এই আয়াতটা বলেছেন যে এই আয়াত যখন নাযিল হয়েছে তখন আমি এত ভীত হয়ে গেছি যে এই দুশ্চিন্তে আমার বার্ধক্য চলে আসছে। সেটা হলো আল্লাহ বলছে যে তুমি সোজা থাকো যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়েছে। সোজা কেমনে থাকবো? আমরা তো সোজা থাকতে পারি না, আমি তো পারি না। আমি আমার মতো বয়স্ক যারা, সোজা থাকা উচিত না, কিন্তু সোজা থাকতে পারেন। মনের কাছে প্রশ্ন করেন, সোজা থাকতে পারেন না, কেউ পারবে না। আপনাকে নাড়াবেই, আপনি অবশ্যই অন্যায়টা করবেন না, কিন্তু খোসায় কোনো বাধা নাই, কি ঠিক কিনা বলেন? খোসাবেই আপনাকে শয়তান সবসময়। তো এই জন্য এই যে ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলছেন, আমা আবুয়াজু নাফসি ইন্না নাফসাল আম্মারাতুন বিসু, ইউসুফ আলাইহিস সালাম যখন সব দিক থেকে নির্দোষ প্রমাণ হলেন, তখন তো একটা ভূয়সী প্রশংসার মালিক ইউসুফ আলাইহিস সালাম, তখন তিনি নিজের কথা নিজে বললেন যে আমি বলি না যে মানুষের আত্মা মানে খারাপ কাজে আদেশ করে না। আমা আবুয়াজু নাফসি, আমি আমার নিজেকে নিষ্পাপ মনে করি না, আমার আত্মা এই সবসময় পাপ প্রবণ, পাপের দিকে মানুষকে ডাকে। কিন্তু ইল্লামা রাহেমা রব্বি, যাকে আমার রব রহম করেন সেই বেঁচে থাকতে পারে। কিন্তু পাপ প্রবণতা নাই এটা যদি কেউ বলে সে মিথ্যা বলবেন। পাপ প্রবণতা আছে, সবার অন্তরের মধ্যে পাপ প্রবণতা আছে, কিন্তু আমরা আল্লাহর ভয়, কবরের ভয়, শাস্তির ভয়, বিভিন্ন ভয়ে আমরা এর থেকে আমরা ফিরে থাকি। এন তাতুবের আল্লাহ ফাকাত সাগাত কুলুবুকুমা। তাহলে এই যে ফাস্তাকিম কামা উমিরতা, তো এটা হলো মানুষের ঈমান, এটা খুব মানে টলমান, খুব নরম, এবং নরম জিনিসকে সোজা রাখা যায় না। এই যে লৌহ দণ্ডগুলি, ও খাড়া করছে, ওই খাড়াই থাকবে। আর আপনি বলেন এইখান থেকে আমি পানি সোজা নামাই নেব এই গেটে, আপনি কখনোই পারবেন না। ও এদিকে এদিকে ডানে বামে ও না নড়িয়েও সোজা যাবে না। তরল জিনিসকে সোজা রাখা খুব কঠিন। তো মানুষের এই যে ঈমান ও আকীদা, এটা অন্তরের মধ্যে খুব একটা নরম জিনিস, এটা সোজা রাখা খুবই কষ্ট। কাজে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আমাকে সোজা থাকতে বলা হয়েছে, এটাই আমি সবচেয়ে আমার কাছে কঠিন বলে মনে হয়েছে। আমি কেমন করে সোজা থাকব? আর অমাম মাক, তোমার সাথে যারা আছে তাদেরকেও তারা যেন সোজা থাকে। ওয়ালা তারকানা আল্লাযিনা যালামু, জালেমদের দিকে বিন্দুমাত্র ঝুঁকবে না। যারা জালেম তাদের দিকে ঝুঁকবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না। কিন্তু আমরা তো পারছি না সেটা। কাজে আমাদের বিভিন্ন ত্রুটি আসে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সাধ্য অনুযায়ী ভালো কাজ করেন, এবং যেগুলি পারা যাচ্ছে না সেগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
এন তাতুবের আল্লাহ ফাকাত সাকাত কুলুবুকুমা ওয়েন তাজাহার আলাইহে, এবং যদি তোমরা রাসূলের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করো, যে রাসূলকে পরাজিত করবা, তাকে অপমানিত করবে, এভাবেই তোমরা রাসূলের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করো, ফাইনাল্লাহু মাওলাহু, তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বন্ধু। তোমরা রাসূলের বিরুদ্ধে করবা, তাকে অপমান করার চেষ্টা করবা, আল্লাহ তার বন্ধু, জিবরিল আমিন তার বন্ধু, সলিহুল মুমিনিন, এবং যারা ভালো মোমেন তারাও সবাই রাসূলের বন্ধু। তাহলে আল্লাহ জানাই দিলেন যে তুমি তার বিরোধিতা করবা, জেনে রাখো আল্লাহ তার বন্ধু, জিবরিল আমিন বন্ধু, সলিহুল মুমিনিন ভালো মোমেন যারা তারা সবাই বন্ধু। এরপরে আল মালাইকাতু বা'দা যালিকা জাহির, এরপর সমগ্র ফেরেশতারা আল্লাহ রসুলের সাহায্যকারী।